সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে। আপনারা কি এরকম ধরনের ভিডিও করতে চান? আমি যেরকম ভাবে ভিডিও করলাম, আপনারা কি এরকম ধরনের গান গেয়ে নিজের কণ্ঠকে সুন্দর করতে চান এডিটিং করে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। এরকম ধরনের ভিডিও রেকর্ড করার জন্য এবং ভিডিও এডিটিং করার জন্য এই ভিডিওটা আপনার খুবই দরকার। তো ভিডিওটা একটু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস, এই ভিডিওটা করার জন্য আমাদের সম্পূর্ণ পরিমাণে একটা পেয়ে চলবো, যেটা হচ্ছে ক্যাপকাট। আমি ক্যাপকাটে কিভাবে আপনি এই ভিডিওটা এডিটিং করবেন ওইটা আগে দেখাবো। আর সবার আগে দেখাবো যে আপনি কিভাবে ভিডিওটা রেকর্ড করবেন। আমি এখন যেরকম অ্যাঙ্গেলে ভিডিও করতেছি ওরকম অ্যাঙ্গেলে চাইলে আপনার ভিডিওটা রেকর্ড করতে পারেন, অথবা আপনার আউটলুকও ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনার মন মতো করে যে কোনো ভাবে যে গলাটা সুন্দর করে গাইতে পারবেন এরকম জায়গায় একটা গান রেকর্ড করবেন। তো ভিডিওটি রেকর্ড করার পর কিভাবে আপনি ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন, কালার গ্রেডিং অ্যাড করবেন, তো সবকিছু দেখাবো আমি আমার ফোনের হোম পেজে। তো দেরি না করে এখন চলে যাবো আমি আমার ফোনের হোম পেজে। তো যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ দেবো, যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের যে কোনো রিলেটেড ভিডিও দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের অনুরোধে ভিডিও করার চেষ্টা করবো। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। চলুন আমরা এখন চলে যাবো হোম পেজ। তো গাইস, আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম পেজে। তো এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই গানটি এডিটিং করতে পারবেন এবং কালার গ্রেডিং করবেন। সবকিছু দেখাবো শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা হলো ক্যাপকাট। তো আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে গান এডিটিং এবং কালার গ্রেডিং সম্পূর্ণভাবে দেখাবো আজকে আপনাদেরকে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন। যদিও প্লে স্টোরে আপনার পুরো ভার্সনটা পাবেন না, পুরো ভার্সনটার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে গিয়ে পুরো ভার্সনের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে আসবো। আমার মতো আপনারা এরকম পুরো ভার্সনটা ইউজ করতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আমরা গানটা রেকর্ড করা তো হয়েই গেছে। তো রেকর্ড করার পর যে এডিটিং এর জন্য আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ফোনের গ্যালারি আছে গ্যালারিটা শো করবে। তো এখান থেকে আপনি যে গানটা রেকর্ড করছেন ওই রেকর্ড করা গানটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমার এই যে গানটা রেকর্ড করা, এই গানটা আমি রেকর্ড করছি। এই গানটা আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অ্যাড করে নিব। তো আমি এখন আপনাদেরকে সিম্পলি গানটা আগে একটু শোনাই, ঠিক আছে? যে গানটা আমি রেকর্ড করছি তখন কিরকম শোনাইছে বা এডিটিং এর পর আমার কিরকম শোনাইবে ওইটা আমি আপনাদেরকে একটু শোনাই প্লে করে। এখান থেকে প্লে করে একটু শোনাই। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ। তো গাইস, শুনতেই পারলেন যে আমার যে ভিডিওটা আছে, ভিডিওটা যখন আমি রেকর্ড করছি তখন আমার ভয়েসটা কিরকম ছিল বা এডিটিং এর পরে আমার ভয়েসটা কিরকম হবে ওইটা আপনারা একটু খেয়াল করেন যে এডিটিং এর পর ভয়েসটা আমার কিরকম লাগে। তো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথমে ভিডিওর যেই লাস্ট অপশনে চলে যেতে হবে। লাস্ট অপশনে যেখানে একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন, ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে, এই ক্যাপকাটের এই ওয়াটারমার্কটা আপনারা কিন্তু ডিলিট করে দেবেন। এখান থেকে সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডিলিট নামে একটা অপশন রয়েছে, এই ডিলিট। এখান থেকে ডিলিট নামের যে অপশনটা, ডিলিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটা আছে লোগোটা কিন্তু এখন আর নেই, ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আপনি একদম প্রথমে চলে আসবেন, তারপরে এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এই যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, আমি এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করলাম। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে আরো কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। এখান থেকে এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে একদম শেষের পর্যায়ে চলে আসবেন। এই তো শেষের পর্যায়ে আসার পর এইখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা নয়েজটা রিমুভ করে নেব, যে আমাদের যে নয়েজটা আছে এই নয়েজটা এখান থেকে আমরা রিমুভ করে নেব। তো নয়েজ রিমুভ করার জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, যেটাতে এখান থেকে আপনারা এই যে এখানে যে অপশনটা আছে অপশনটা আপনারা ওপেন করে দিবেন। আমি এখান থেকে আবার ক্লিক করলাম, এখান থেকে ওপেন করে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওতে যে নয়েজটা আছে নয়েজটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। যদিও প্রফেশনাল ভাবে রিমুভ না হইলে অন্যভাবে রিমুভ করতে হয়। যদিও বেশি নয়েজ থাকে তাহলে অন্যভাবে রিমুভ করবেন, আর যদি অল্প নয়েজ থাকে তাহলে এইভাবে রিমুভ করে নেবেন। তো রিমুভ করার পর এখান থেকে সিম্পলি আমরা আবার প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর এখান থেকে যে ভলিউম অপশনটা দেখতে পারতেছেন, এই যে ভলিউম অপশনটা, এই ভলিউমটা আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন আমাদের ভলিউমটা খুব কম থাকে।
তো এই জন্য ভলিউমটা বাড়িয়ে নিতে হয়। ভলিউমটা বাড়ানোর জন্য এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করবেন। ভলিউম অপশনে ক্লিক করার পর এখান থেকে এটা 100 করে দিবেন। 100 করে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দিলে এখান থেকে আপনার যে ভয়েসটা আছে, ভয়েসটা কিন্তু আগে থেকে অনেক সাউন্ড মানে বেশি হবে। তো এখান থেকে ভলিউমটা ফুল করে দেওয়ার পর আমরা সিম্পলি যে কাজটা করব, আপনারা চাইলে এখান থেকে অডিওটা একটু শুনে নিতে পারেন। ভলিউমটা কিন্তু আগের থেকে অনেক বাড়বো, আর গলার যে ভয়েসটা আছে ভয়েসটা কিন্তু একটু সুন্দর হবে। তো এখান থেকে আমাদের তারপরের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করব। ঠিক আছে, ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এইদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে নিচে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অডিও ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, যে অডিও ইফেক্ট। এখান থেকে অডিও ইফেক্টে ক্লিক করবেন। তো অডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আগে বলে রাখি এখানে কিন্তু সবগুলো প্রো ইফেক্ট। ঠিক আছে, যে ইফেক্ট আমরা ইউজ করবো এই ইফেক্টটা কিন্তু অনেক মানে প্রো ইফেক্ট, এর জন্য আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো আমার এই ভিডিওতে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদেরকে প্রো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে তো আমরা সিম্পলি এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এই যে এই ইফেক্টটি আপনারা খুঁজে নেবেন। ইফেক্টটি খুঁজে নেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন রুম সাইজ। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যদি কোনো আবদ্ধ বা রুমে যদি গানটা রেকর্ড করে থাকেন তাহলে কিন্তু আপনার রুম সাইজটা একটু কম দিবেন, আর যদি আউটলুকে করে থাকেন তাহলে কিন্তু একটু বেশি দিবেন। তো এখান থেকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিতেছি। ঠিক আছে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি সিম্পলি এইটুকু রাখলাম, বা আপনি একটু বেশি রাখতে পারেন, 40, আর এটা হচ্ছে এখানে হচ্ছে 30, 40-30 রাখবেন। আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে সম্পূর্ণ আপনি আউটলুকে বা কোন জায়গায় আছেন ওইটার ম্যাটার করে আপনার মতো বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। কাজ শেষ হওয়ার পর এখান থেকে আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, তো ভিডিওটা এক্সপোর্ট হওয়ার অবস্থায় বলতে চাই ভাইয়া যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমরা ওই ভিডিওটা আবার এখানে অ্যাড করব। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমাদের এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করার পর ডাউনলোড করছি ওইটা এখানে রয়েছে। তো এখান থেকে আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাড করার পর এখান থেকে আবার আমি ভিডিও লেয়ারে ক্লিক করবো। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করবো। এখান থেকে চলে আসবেন আবার ইফেক্ট অপশনে। এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ইফেক্ট খুঁজে নেবেন। তো এখান থেকে আপনারা আরেকটা ইফেক্ট খুঁজে নেবেন। তো ইফেক্টটার নাম হচ্ছে ইকো প্লাস। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ইকো প্লাস নামে একটা ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটাতে ক্লিক করবেন। ইফেক্টটাতে ক্লিক করার পর আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখান থেকে আপনার এই কোটা ফুল থাকবে। এখান থেকে আপনি অল্প একটু করে দেবেন, 30 বা 26 এরকম করে দিবেন। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু শোনাই যে এরকম শুনতে হয়। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে, আমি কেন বা পীড়িতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আগের যে ভিডিওটা ওই ভিডিওটা আর এখনকার ভিডিওটা দিন রাত তফাৎ। একদম প্রফেশনাল ভাবে যেরকম এডিটিং দরকার ওরকম ভাবে মাত্র 2টা ইফেক্টের মাধ্যমে এডিটিং করছি। খুব সুন্দর একটা এডিটিং হয়েছে আমার মনে হয়। যদিও কেমন হয়েছে ওইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তারপর এখান থেকে সিম্পলি এই যে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করার পর এখান থেকে আপনারা একটু কালার গ্রেডিং করে নেবেন। কালার গ্রেডিং করে তারপর এখান থেকে নামিয়ে নেবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ভিডিওটি সম্পূর্ণ করে বুঝতে পারছেন তাদের তো বোঝা হলোই, আর যারা বুঝতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি নতুন করে আবার বোঝানোর চেষ্টা করবো। আরেকটা কথা, যাদের ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটি লাগবে তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট রিপ্লাইতে ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে আসবো। সবাই ওইখান থেকে নামিয়ে ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশন ইউজ করবেন। ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনে কোনো প্রকার অ্যাড বা কোনো প্রকার নেটওয়ার্ক প্রবলেম ছাড়াই কিভাবে ইউজ করবেন ওই রিলেটেড ভিডিও আসছে আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।